ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী এদের দৌলতে আজকে নামিবিয়ার বিরুদ্ধে ভারত 93 রানে ম্যাচটা জিতে গ্রুপ এর টেবিল টপার হিসাবে এই মুহূর্তে থাকার পরেও কিন্তু আগামী 15 তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে বেশ কিছুটা সংশয়, বেশ কিছুটা খারাপ খবর থেকে গেল ভারতীয় দলের জন্য। কেননা আজকের পারফরমেন্স একপেশেভাবে ভারত জিতলেও বেশ কয়েকটা প্লেয়ারের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো, মনোমুগ্ধকর ছিল না ভারতীয় ক্রিকেট সমর্থকদের জন্য এবং সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের জন্য। কেননা আজকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া। তারপর মোটামুটি প্লেইং ইলেভেন একটা পরিবর্তন হয়েছিল বা হবে, এটা আগেও তোমাদের জানিয়েছিলাম। সেই হিসাবে একটা প্লেইং ইলেভেনে পরিবর্তন এসেছিল, যেটা হলো অভিষেক শর্মার জায়গায় সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন স্টার্টটা ভালো করলেও কিন্তু সেই ভালো স্টার্টটাকে খুব বেশি দূর নিয়ে যেতে পারেনি, রান খুব একটা বেশি করতে পারেনি। 8 বলে মাত্র 21 না 22 রান মতো করে সে আউট হয়ে যায়। তবে ঈশান কিষান কিন্তু একটা দুর্দান্ত ইনিংস খেলে, 20 বলে তার হাফ সেঞ্চুরি পূর্ণ করে এবং তারপরে 24 বলে 61 রান করে আউট হয়ে যায়। তারপর তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব মিলে ভারতের ইনিংসটাকে কিছুটা বিল্ড আপ করতে থাকে। তবে নামিবিয়ার যে প্লেয়ারটা সব থেকে বেশি ভারতকে জ্বালিয়েছে বা ভারতীয় ব্যাটসম্যানকে জ্বালিয়েছে সে হলো তাদের ক্যাপ্টেন গেরহার্ড এরাসমাস, যার বোলিং স্টাইল কিছুটা পাকিস্তানের উসমান তারেকের মতো। তো এই কারণেই কিন্তু এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট সমর্থকরা বেশ কিছুটা চিন্তায় আছে বলা যেতে পারে, কারণ আগামী 15 তারিখ এই একই স্টাইলে বল করবে পাকিস্তানের উসমান তারেক। নামিবিয়ার ক্যাপ্টেন এরাসমাস 4 ওভারে 20 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছে। আর যে 4 জনকে আউট করেছে তারা কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের মূল স্তম্ভ বলা যেতে পারে। ঈশান কিষান, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এবং অক্ষর প্যাটেল। সেই সঙ্গে রান আউট এবং ক্যাচ আউটের অবদান তো আছেই। সব মিলিয়ে ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়া মিলেই ভারতের ইনিংসটাকে মোটামুটি 209 রানে পৌঁছায়। তবে শেষ 11 বলে মানে 18 ওভার পর ভারত যখন 4 উইকেটে ছিল, খেলা যখন শেষ হয় ভারতের উইকেট হয়ে যায় 9। রিঙ্কু সিংকে নিয়ে একটা প্রশ্নের চিহ্ন থাকছে। অক্ষর প্যাটেলও 1 বলে 0 রান করে। রিঙ্কু সিংকে নিয়ে প্রশ্নচিহ্ন থাকার একটাই কারণ, সে কিন্তু বিগত দুটো একটা ম্যাচে রানও পায়নি এবং সেই সঙ্গে এই ম্যাচে মাত্র রান করেছে 6 বলে 1। এমনকি শিবম দুবেকে রান আউটও করিয়েছে বলা যেতে পারে। হয়তো সেই রান আউটটা অনিচ্ছাকৃত, তবে আপাত দৃষ্টিতে দেখলে সেই রান আউটের মূল কারিগর কিন্তু রিঙ্কু সিংকেই বলা যেতে পারে। এবং তারপর 210 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নামিবিয়ার দল ব্যাট করতে নামলে প্রথম থেকে কিন্তু বলা যেতে পারে নামিবিয়া তাদের দল হিসাবে, তাদের দলের যোগ্যতা হিসাবে যথেষ্ট ভালো ব্যাটিং করছিল। এবং পাওয়ার প্লেতে গিয়ে একটা উইকেট যখন তোলে অর্শদীপ সিং, তারপরে কিছুটা ধাতস্থ হয় ভারতীয় দল বলা যেতে পারে। এবং তারপরে পাওয়ার প্লে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বল পাঠানো হয় বরুণ চক্রবর্তীকে। আর এখানে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব কিন্তু দারুণ ক্যাপ্টেন্সি করেছে বা বোলিং লাইন আপটাকে রোটেট করেছে আমি বলবো। কেননা তারপরে বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এদেরকে দিয়ে বল করিয়ে এমনকি তারপরে অক্ষর প্যাটেলকেও নিয়ে এসে খেলার গতি প্রকৃতিটাকে অনেকটা কমিয়ে দিয়েছিল নামিবিয়ার। যে কারণে কিন্তু স্পিন, পেস এই অ্যাটাকগুলোতেই তারা ধরাশায়ী হয়ে যায়, এটাই বলা যেতে পারে। যে দলগুলো এই বছর নতুন খেলছে বা 2-1 বছর এইরকম টুর্নামেন্টগুলো খেলে তারা কিন্তু খুব একটা বেশি এক্সপিরিয়েন্স হয় না, যে কারণে এই ম্যাচটা আজকে ভারত জিততে পেরেছে বলা যেতে পারে। তো কম বেশি নামিবিয়া কিন্তু প্রথম 10 ওভার যথেষ্ট ভালো ব্যাট করে। তবে বরুণ চক্রবর্তী সেই তার মিস্ট্রি বোলিং, 2 ওভারে মাত্র রান দিয়েছে 7 এবং উইকেট তুলে নিয়েছে 3টে। সেখানেই মোটামুটি নামিবিয়ার ব্যাটিং অর্ডারের সম্পূর্ণ মাচা ভেঙে যায় বলা যায়। এবং তারপরে হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল তারাও এসে উইকেট নেয়। শেষে শিবম দুবেও একটা উইকেট নিয়েছে। তবে সব কিছু শেষে সব খেলা বিচার করে বা আজকের এই খেলাটা বিচার করে এটুকু বলা যেতে পারে যে আগামী দিনে আগামী 15 তারিখ যে ম্যাচটা ভারত খেলতে নামবে কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে কিন্তু ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। একটা দুটো নয়, তার বেশি পরিবর্তন হতে চলেছে। কেননা সেখানে সঞ্জু স্যামসন রান পায়নি। এবং আরেকটা ভালো খবর কি, আজকের ম্যাচটা কিন্তু দেখতে এসেছিল অভিষেক শর্মা, তাকে কিন্তু গ্যালারিতে দেখা গেছে। তার মানে অভিষেক শর্মা কি সামনের দিন আবার নামবে সঞ্জু স্যামসনের জায়গায়, সেটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা থাকছে। তো আজকের যেটা গতি প্রকৃতি দেখলাম, হয়তো অভিষেক শর্মা সঞ্জু স্যামসনের জায়গায় আবার দলে ফিরতে চলেছে। একটা পরিবর্তন গেল। দ্বিতীয় পরিবর্তন, যেখানে রিঙ্কু সিংকে নিয়ে একটা প্রশ্ন উঠছে, কারণ ব্যাটিংয়ে কিন্তু একেবারেই রান নেই রিঙ্কু সিংয়ের। তো সেই জায়গায় যদি ওয়াশিংটন সুন্দরকে আনা যায় তাহলে কিন্তু একটা স্পিন বোলিংয়ের অপশানও পাবে এবং একটা ব্যাটিং অপশানও পাবে ভারত। এবং সেই সঙ্গে অর্শদীপ সিং, তার জায়গায় হয়তো কুলদীপ যাদবের আগমন হতে চলেছে। কেননা কলম্বোর পিচ বেশ কিছুটা স্পিনিং ফ্রেন্ডলি এবং সেই সঙ্গে তাদের মাঠটা একটু বড়ও আছে। তো সেখানে যতটা গতি কম দেওয়া যায় এবং বল স্পিন হয়, সেটাই কিন্তু সবথেকে বেশি অ্যাডভান্টেজ হবে যে কোনো দলের জন্য। পাকিস্তান দলেও কিন্তু 4-4টে স্পিনার আছে। একমাত্র মূল পেস বোলার হিসেবে জসপ্রীত বুমরা থাকুক এবং তাকে সাপোর্ট দেওয়ার জন্য হার্দিক পান্ডিয়া, শিবম দুবে আছে। এবার যদি বোলিংয়ের অপশানে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং সেই সঙ্গে ওয়াশিংটন সুন্দর
থাকে তাহলে কিন্তু ভারতের অ্যাটাকটা বেশ ভালো রকমই হবে বলা যেতে পারে। এবং সেই জায়গায় দেখতে গেলে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী এই দুটো বোলারকে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান দল কোনোভাবেই পড়তে পারে না, কোনোভাবেই এই দুটো বোলারকে ধরতে পারে না। আর এই জিনিসের আমরা পুনরাবৃত্তি আবার দেখতে চাইছি। এই বছর এশিয়া কাপে যেটা দেখেছি, পরপর 3টে দিন মানে 3টে রবিবার ম্যাচ হয়েছিল ভারতের সঙ্গে পাকিস্তানের, 3টে ম্যাচেই হেরেছে পাকিস্তান, যেখানে ভারতের সম্পূর্ণ এই স্পিন অ্যাটাকটাই তাদেরকে মানে তাদের ঘাড়ের ওপর চেপে ধরেছিল বলা যায়। তো এই মুহূর্তে একটা জিনিস আশা করছি বা মানে মনে হচ্ছে আমার, যেটা যেটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে চলছে, সেটা হলো উসমান তারেক। উসমান তারেকের বোলিং আর এই নামিবিয়ার ক্যাপ্টেনের বোলিং সম্পূর্ণ কিন্তু একই রকম, কিছুটা পার্থক্য আছে। একটু রাউন্ড আর্ম টাইপের বল মারে, বেশ কিছুটা মানে বল লো হয় এবং সেই সঙ্গে অ্যাঙ্গেলের সঙ্গে ঢোকে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে, কেননা কোনো ব্যাটসম্যান এই রকম বল খেলতে পারছে না। কেননা উসমান তারেকও গতদিন পাকিস্তানের হয়ে যতটা ভালো বল করেছে, আজকেও কিন্তু নামিবিয়ার এই ক্যাপ্টেন যথেষ্ট ভালো বল করেছে। আর উসমান তারেক পারফেক্ট বোলার, আর এই নামিবিয়ার ক্যাপ্টেন কিন্তু একজন বোলিং অলরাউন্ডার বা ব্যাটিং অলরাউন্ডার। তো সেটা কিন্তু একটা ভারতীয় ব্যাটসম্যান বলো, ভারতীয় ক্রিকেট টিম বলো বা ড্রেসিং রুম আর ভারতীয় ক্রিকেট সমর্থক সবার মনে থাকবেই যে উসমান তারেক কি ভারতীয় মানে যারা ব্যাটসম্যান আছে তাদের জন্য একটা ত্রাস হতে চলেছে, নাকি উসমান তারেককে কোনো পাত্তাই দেবে না ভারতীয় দল। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের কি বক্তব্য, তোমাদের কি মন্তব্য, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং এইরকম খেলা সংক্রান্ত আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।